ছবির হাটে শেষ হলো স্থির চিত্র সাংবাদিক অপূর্ব খন্দকারের একক স্থির চিত্র প্রদর্শনী আমার জানালা। 3 থেকে 5 অক্টোবর পর্যন্ত চলা এই প্রদর্শনীর ছবিগুলো আলাদা করে মনোযোগ কেড়েছিল দর্শকদের। কারো জানালা দিয়ে দেখা যায় একটুখানি আকাশ, কারো জানালায় একটু বর্ষা, একটু বৃষ্টি, একটুখানি শীত। অপূর্ব খন্দকারের জানালায় দেখা যায় টুকরো টুকরো বাংলাদেশ। আমার জানলা দিয়ে আমার পৃথিবী। শহীদ মিনারের সামনে আমি ওইখানে 20 তারিখে 21 তারিখের আগের দিন ঘুরতেছিলাম, দেখতেছিলাম, হুট করে চোখে পড়লো যে একটা পোড়া লোক, একটা পা নাই, সে এই দেয়াল লিখন করতেছে, অনেকক্ষণ ধরে করতেছিল, খেয়াল করতেছিলাম। তো এক সময় দেখলাম যে সে সাবাস পৃথিবী অবাক তাকিয়ে এই ধরনের একটা ডায়লগ লিখতেছে। তো ওইটা খুব টাচি মনে হলো আমার কাছে, যে তার পা নাই, এটার সাথে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, এবং দেয়ালে যে লেখাটা, তার যে স্ট্রাগল, সব মিলে আমার দেশের কথাই মনে হলো। তো কোনো কিছু বুঝা ওঠার আগে আমি ক্লিক করে নিলাম আর কি। প্রদর্শনীতে ম্যানুয়াল আর ডিজিটাল দুই ক্যামেরায় তোলা প্রায় এক যুগের স্থির চিত্র স্থান পেয়েছে। সব ছবিগুলোই শিল্পীর বহুদিন ধরে লালন করা সবচেয়ে প্রিয় ছবি। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত আলোকচিত্রী গোলাম মোস্তফা উদ্বোধন করেন অনাড়ম্বর এই প্রদর্শনীর। আমাদের প্রত্যেকেরই আসলে নিজস্ব একটা জানালা আছে, তো সেই ভাবনা থেকে আমারও একটা জানলা, আমি আমার জানলা দিয়ে কী দেখি, সেই দেখাটাই মানুষের সাথে শেয়ার করার জন্যই এক্সিবিশনটা এইভাবে করা, আর নামটাও এই কারণেই দেওয়া, মাই উইন্ডো। প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি স্থির চিত্রগ্রাহক গোলাম কাশেম ড্যাডিকে। প্রদর্শনীর প্রথম দিনেই অনেককে দেখা গেল অপূর্ব খন্দকারের জানালার সাথে নিজের জানালাকে মিলিয়ে নিতে। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চ। সংস্কৃতি ও বিনোদনের খবর নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পর্দায়।